দ্বিতীয় নাম্বার রোগী হচ্ছে রত্না খাতুন। এনার পিতা হচ্ছে বেলাল হোসেন, মাতা হচ্ছে বুলবুলি বেগম। এনার একজন যে বিষয়টি থাকতেছে, এই যে রত্না খাতুন, এই রত্না খাতুন একজনকে ভালোবাসতেন, কিন্তু সে যাকে ভালোবাসতেন ও তাকে ভালোবাসে না, কিন্তু এই রত্না খাতুন যাকে ভালোবাসতেছে না সে এখন তার পিছ ছাড়তেছে না। রত্না খাতুন এখন চায় যে ও যাকে ভালোবাসতেইছে না, বাসতে চাই না, তাকে সহ্যই করতে পারতেছে না, এই ব্যক্তিটার নাম হচ্ছে হালিম হোসেন। ওনার পিতার নাম আনসার প্রামাণিক, মাতার নাম নয়না বেগম। নয়না বেগম এখন এই হালিম যেন কোনো ক্রমেই এই রত্নার দিকে যেন কোনো ক্রমেই যেন ধাপিত না হয়। এটার বিষয়টা থাকবে হলো যে এই হালিম হোসেন তিনি চিরদিনের জন্য রত্না খাতুনকে যেন ভুলে যায়। তো এই জন্য আমরা এই লাইভটি নিয়ে আসলাম। পরবর্তীতে আপনারা সরাসরি যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হলো যে এই হালিম হোসেন যেন চিরদিনের জন্য রত্না খাতুনের নাম চিরতরে মুছে যায়, সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। হুজুর আপনি সরাসরি এখন এই মুহূর্তে হালিম হোসেন, ওনার পিতার নাম আনসার প্রামাণিক, নয়না বেগম, আমি তার পূর্ণ ঠিকানা আপনাকে বলে দিতেছি, তার আত্মার মধ্যে প্রবেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। এই হালিম হোসেন যেইখানে আছে, এই পৃথিবীর যেইখানে আছে, সেইখান থেকে গিয়ে আমি যে ঠিকানা বললাম সেই ঠিকানাতেই রয়েছে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের যেখানে আছে সেইখান থেকে গিয়ে এই হালিম হোসেনের আত্মা ধরতে হবে। হুজুর হালিম হোসেনের আত্মা ধরুন, হালিম হোসেনের আত্মা ধরুন, আত্মা ধরুন, আত্মা ধরুন, আত্মা ধরুন। আচ্ছা, এই হালিম হোসেন দেখেন তো যে এর মনের মধ্যে আসলে কি চলতেছে, সে কি রত্নাকে কেমন ভালোবাসে, এটা একটু জানান তো। আমি দেখতে পাচ্ছি রত্নাকে অনেক ভালোবাসে। রত্নাকে অনেক ভালোবাসেন। আচ্ছা, রত্না কি কখনো এই হালিমকে ভালোবাসছিলেন কোনো সময়? না, আমি দেখতে পাচ্ছি কখনো ভালোবাসেনি। তাহলে একজন ভালোবাসতেছে আর একজন বাসতেছে না, এই বিষয়টাই হয়ে গেছে মানে ঝামেলার একটা বিষয় হয়ে গেছে, যে আসলে আমি যাকে চাইতেছি সে আমাকে চাচ্ছে না, কিন্তু আমি যাকে চাইতেছি সে আবার আমাকে চাইতেছে না। কি একটা মানে মুসিবত দাঁড়াই গেছে সামনে। তো এই কারণে আমরা এই রত্না খাতুন যেহেতু এই হালিম হোসেনকে চাচ্ছে না, রত্না খাতুনকে তাকে কোথাও মানে দাঁড়াইতেই দিচ্ছে না, এমন অবস্থা করতেছে যে যেখানে যাচ্ছে সেইখানে ডিস্টার্ব করতেছে, যেখানে যাচ্ছে সেইখানে যন্ত্রণাদায়ক কোনো কাজ করতেছে। এই কারণে সে অতিষ্ঠ হয়ে গেছে হালিম হোসেনের দিকে। হুজুর আপনি এখন দয়া করে মায়া করে হালিম হোসেনকে দেখেন তো, যে তার উপরে কোনো কপুরি কোনো বান কোনো জিন চালানি কোনো কিছু করা আছে কি? যদি থাকে আল্লাহর রস্ত করে দয়া করে মায়া করে আপনি দেখুন, সেগুলো আপনার সম্মুখে ভেসে উঠবে। আপনি সেগুলো যদি থাকে তাহলে আমাকে সুন্দর করে জানিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন তো কোনো কিছু করা আছে হালিম হোসেনের আত্মার মধ্যে? আমি দেখতে পাচ্ছি কোনো কিছু করা নেই। কোনো কিছু করা নেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হালিম হোসেন দেখেন তো, হালিম হোসেনের রাশিটা কি রাশি? আমি দেখতে পাচ্ছি ওনার হচ্ছে কন্যা রাশি।
কন্যা রাশি। আপনি একটা এই মুহূর্তে একটা ঠাকুর জিন নিয়ে আসেন। এই ঠাকুরকে দ্বারা সে যেন চিরতরে এই হালিম হোসেন যেন রত্না খাতুনের নাম সারা জিন্দিগিতে যেন আর কোনোদিন নিতে না পারে সেই ব্যবস্থা করুন। আপনি একটা ঠাকুর জিন হাজির করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেরালি মহাবলী দুর্দান্ত কারণে পরিশুদ্ধ বেরোলো পারলাম পূর্ব পরিশুদ্ধ চাকরি যেতে আছে সে বাইরে গিয়ে হাজির হও। এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কথা যদি মিষ্টি সুরে না কেউ কথা তাহলে কাউ কার্তিক করে সে কথা ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেরালি মহাবলী দুর্দান্ত কারণে এই মুহূর্তে আসলে হাজির হয়, এই মুহূর্তে আসলে হাজির হন। এই ঠাকুর এই মুহূর্তে এই আসনে হাজির হন। হাজির হয়ে মিষ্টি সুরে কথা বলেন। যদি মিষ্টি সুরে না করেন কথা তাহলে কাউ কার্তিক গণেশের কথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। জয় গুরু গোবিন্দ। জয় গুরু জয় গুরু জয় গুরু আমাকে কেন ডাকা হয়েছে? নমঃ শিবায় সাহা ওম নমঃ শিবায় সাহা ওম নমো ওম নমো ওম নমো। জয় গুরু গোবিন্দ। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। ঠাকুর নমস্কার। নমস্কার। জয় গুরু গোবিন্দ। জয় গুরু গোবিন্দ জয় গুরু গোবিন্দ জয় গুরু গোবিন্দ। আমাকে কেন ডাকা হয়েছে? ঠাকুর আপনাকে ডেকেছি। আপনি আমাদের একটা রোগী রয়েছেন এই হালিম হোসেন। এই হালিম হোসেনের আত্মার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করিয়ে এই হালিম হোসেন যেন চিরতরে এই রত্না খাতুন যে আমাদের রোগী রয়েছে রত্না খাতুনের নাম চিরদিনের জন্য তার আত্মা থেকে দেহ থেকে মন থেকে মুছে দেবেন। তাকে ভুলিয়ে রাখুন। তাকে ভুলিয়ে রাখুন যেন কোনো দিনের জন্য কোনো জিন্দিগিতে যতদিন পর্যন্ত এই হালিম হোসেনের মালাকাতুল মউত না আসে সম্মুখে ততদিন পর্যন্ত যেন রত্না খাতুনের কোনো নাম গন্ধ ওনার আত্মা থেকে দেহ থেকে মন থেকে কোনো কিছুর দ্বারা যেন না ধাবিত হয় সেদিকে আপনি তাকে সরাসরি বিচ্ছেদ করাই দিবেন যেন কোনো দিনের জন্য কোনো মুহূর্তের জন্য কোনো সেকেন্ডের জন্য যেন এই রত্না খাতুনকে আর কোনোদিন সে স্মরণ করতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই দিলাম তো এই আত্মাতে বসে আত্মাতে বসে আত্মাতে বসে নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আত্মাতে বসে থাক বসে থাক। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। হুজুর আপনি যথারীতি এই ঠাকুরকে এই হালিম হোসেনের আত্মার মধ্যে প্রবেশ করায় দেন। হালিম হোসেনের আত্মার মধ্যে প্রবেশ করায় দেন। হুজুর আপনি হালিম হোসেনের আত্মার মধ্যে ঠাকুরকে পৌঁছায় দেন। চিরদিনের জন্য যেন এই হালিম আর কোনোদিন রত্নার কথা নাম গন্ধ কোনো কিছু যেন তাকে স্মরণ করতে না পারে সেই ব্যবস্থা করবেন।
হুজুর আপনি দেখেন তো যে ঠাকুরটি গেছে হালিম হোসেনের রাস্তার মধ্যে। হ্যাঁ আমি ওনাকে বসে দিয়েছি। নমো এই মুহূর্তে হালিম হোসেন, এই মুহূর্তে হালিম হোসেন রাস্তার মধ্যে দেহের মধ্যে যত যা কিছু রয়েছে এই রত্না খাতুনের নাম করে চিরতরে মুছে দিয়েছি। ওং নমো ওং নমো ওং নমো ওং ভাই লাগে মন থেকে বের করে দিয়েছি। হুজুর দেখেন তো সকল কিছু কি বলে থাকবে এখন থেকে? সকল কিছু বলে থাকবে এখন থেকেই। এই মুহূর্তে আপনারা যে লাইভটি দেখতে পেলেন সেটা হচ্ছে যে রত্না খাতুন আসলে যাকে চাচ্ছে না সে তাকে ডিস্টার্ব করতেছে, এই কারণে চিরদিনের জন্য যতদিন পর্যন্ত এই হালিম হোসেনের আত্মার মধ্যে আত্মা থাকবে অর্থাৎ মালাকাতুল মউত না আসবে ততদিন পর্যন্ত সে ইনশাআল্লাহ এই রত্না খাতুনের কাছ থেকে দূরে থাকবে এবং তার নাম বন্ধ চিরতরে বসে থাকবে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা করে দিলাম, অর্থাৎ এটা বিচ্ছেদ কাজ করাই দিলাম। সবাই এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।